ডেমোক্রেটিক পার্টি ডুবতে বসেছে। এবিসি নিউজের সাক্ষাৎকারও প্রেসিডেন্ট বাইডেনকে রক্ষা করতে পারবে না। বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতার সাথে কথা বলে এমন প্রতিক্রিয়া জানতে পেরেছে এনবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি আরও বলছে, রোববার ডেমোক্রেটিক হাউস র্যাঙ্কিং মেম্বারদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, যেখানে বাইডেনের প্রার্থিতার ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে। এদিকে মিনেসোটার কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ সহ আরও কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে জর্জিয়ার কংগ্রেসওম্যান নিকিমা উইলিয়ামস বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে হারানোই ডেমোক্রেটদের লক্ষ্য হওয়া উচিত, প্রেসিডেন্টের বিকল্প খোঁজা নয়। ওদিকে জিওপি তহবিল দাতা অ্যান্ডি সাবিন মনে করেন, বাইডেন প্রার্থী থাকলেই রিপাবলিকানদের ভূমিধ্বস বিজয় সম্ভব। গত 27 জুনের প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো ঝানু রাজনীতিকের প্রতিপক্ষ আসলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন না। নিষ্প্রভ থেকে নিজেই নিজের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়ান বাইডেন, আর তাতেই হতাশায় মুষড়ে পড়েছেন ডেমোক্রেটরা। সেই ব্যর্থতা কাটাতে শুক্রবার এবিসি নিউজের সাথে 22 মিনিটের সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক নীল শিবিরের বেশ কিছু আইন প্রণেতার সাথে কথা বলে এনবিসি নিউজ জানতে পেরেছে, তাদের প্রতিক্রিয়া হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ডুবতে বসেছে। এবিসি নিউজের সাক্ষাৎকারও প্রেসিডেন্টকে বাঁচাতে পারবে না। That's who has the final say, the American voters. তিনটি সূত্রের বরাতে এনবিসি আরও বলছে, রবিবার ডেমোক্রেটিক হাউস র্যাঙ্কিং মেম্বারদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসছেন মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ, যেখানে বাইডেনের প্রার্থিতার ভবিষ্যৎ মূল্যায়ন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। Minority leader Hakeem Jeffries will lead a virtual meeting with Democratic committee ranking members. ওদিকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে দলীয় সেনেটরদের সাথে আগামী সপ্তাহে আলোচনার আয়োজন করছেন ভার্জিনিয়ার সেনেটর মার্ক ওয়ার্নার। To call on President Biden to leave the race, saying it's time for, quote, a new generation of leaders. এদিকে এবার মিনেসোটার কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে জর্জিয়ার কংগ্রেসওম্যান নিকিয়া উইলিয়ামস, যিনি ডেমোক্রেটিক পার্টির স্টেট চেয়ার, তিনি বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোই ডেমোক্রেটদের লক্ষ্য হওয়া উচিত, প্রেসিডেন্টের বিকল্প খোঁজা নয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জন গ্যারামান্ডিও বলছেন, এখন পর্যন্ত 212 জন নীল শিবিরের আইন প্রণেতার মাঝে মাত্র 5 জন বাইডেনকে সরে যেতে বলেছেন। তার মানে 200-র বেশি প্রেসিডেন্টকে সমর্থন জানাচ্ছেন। 5 out of 212. That is true. ভার্জিনিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেরি কনোলিও বাইডেনকে আরো সময় দেওয়ার পক্ষে। সেই সাথে বলছেন, হোয়াইট হাউসের উচিত প্রার্থী মূল্যায়নে নিরপেক্ষ হওয়া, ট্রাম্পকে হারাতে ব্যক্তি নয় বরং দলীয় শক্তিকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। Politics is a very human business and we have to make some very hard decisions going forward, and so does he. ওদিকে জিওপি তহবিল দাতা অ্যান্ডি সাবিন মনে করেন, বাইডেন প্রার্থী থাকলেই লাল শিবিরের ভূমিধ্বস বিজয় সম্ভব, এবং সেটা শুধু প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে নয় বরং হাউস এবং সেনেটেও অভাবনীয় বিজয় পাবে রিপাবলিকানরা। Republican donors would like to see Joe Biden stay in the race. বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারে নীল শিবিরের ভেতর থেকে দাবি জোরালো হলেও একটা কথা উচ্চারিত হচ্ছে তীব্রভাবে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 4টি ফেডারেল মামলা, অসংখ্য অভিযোগ, এরই মধ্যে একটিতে দোষী সাব্যস্ত হওয়া, যৌন হয়রানি, দুইবার অভিশংসন, এরকম আরো অনেক নেতিবাচক ঘটনার পরও সাবেক প্রেসিডেন্টের পেছনে বেশ জোরালোভাবেই রয়েছে লাল শিবির। Twice impeached, quadruple indicted, liable for sexual abuse nominee. আর এক বিতর্কী কিনা উজ্জ্বল হতে না পারায় জো বাইডেনকে ছেড়ে যেতে চাইছে ডেমোক্রেটরা। এই অবস্থায় দুই দলের সংহতি নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে যেতে পারেন, এই ভয়ে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে কথা বলছেন। শনিবার এমএসএনবিসিকে কথা বলেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট। তার আশঙ্কা, আবারও ক্ষমতায় আসলে ট্রাম্প দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন। বাইডেন হ্যারিসের প্রিন্সিপাল ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কোয়েন্টিন ফালক্স মনে করেন, ট্রাম্পের মতো স্বেচ্ছাচারী ও মিথ্যাবাদী নেতৃত্বের বিরুদ্ধে বাইডেনের মতো সৎ নেতৃত্বকেই দেশের মানুষ সমর্থন দেবে। নির্বাচনে 4 মাস আগে বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলাকে অহেতুক বলে মন্তব্য করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক বেসিল স্মাইকল।
সব ধরনের সংশয় ভুলে বাইডেন হ্যারিসকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান জেসমিন ক্রকেট। তিনি বলেন, ডেমোক্রেটদের মধ্যে যারা প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন তারা আসলে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন করছেন না। ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে প্রবেশ করবেন এই ভয় থেকেই ডেমোক্রেটরা বাইডেনের প্রার্থিতা নিয়ে কথা বলছেন বলেও জানান তিনি। Even those Democrats that are calling for the president to step aside, they're not calling for the president to step aside. সুপ্রিম কোর্ট ট্রাম্পকে পরাক্রমশালী রাজা হিসেবে বিবেচনা করে জানিয়ে ক্রকেট বলেন, একজন অপরাধীকে সর্বোচ্চ ছাড় দেওয়ার ব্যবস্থা করে দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলে দেওয়া হয়েছে। Should scare the hell out of everybody. I don't care. ক্রকেট বলেন, যারা করোনা মহামারীর সময়ে দেশকে ফিরিয়ে নিতে চান তারাই আবারও ট্রাম্পকে নির্বাচিত করার চেষ্টা করছেন। আবারও ক্ষমতায় আসলে ট্রাম্প দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন বলেও আশঙ্কা জানান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান। We know that Donald Trump was the president during the beginning of the বাইডেন হ্যারিস ক্যাম্পেইনের প্রিন্সিপাল ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কোয়েন্টিন ফালকস জানান, নিজের প্রার্থিতা সম্পর্কে বাইডেনের বক্তব্যের কারণে আগামী নির্বাচনের প্রচার শক্তিশালী হয়েছে। আগামী নির্বাচনে ট্রাম্পের মতো স্বেচ্ছাচারী এবং মিথ্যাবাদী নেতৃত্বের বিরুদ্ধে বাইডেনের মতো বুদ্ধিমান ও সৎ নেতৃত্বকে দেশের মানুষ সমর্থন দেবে বলেও মনে করেন তিনি। When has Donald Trump done anything for anybody but himself? It's the only reason that he is in this race to begin with. ট্রাম্পের মতো ধূর্ত এবং অসৎ প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে বাইডেনই সবচেয়ে অভিজ্ঞ এবং যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী বলে মনে করছেন বাইডেন হ্যারিস ক্যাম্পেইনের কমিউনিকেশন ডিরেক্টর মাইকেল টেলর। তিনি বলেন, 2020 সালের মতো এবারও ট্রাম্পের বিরুদ্ধে বাইডেন জয় নিশ্চিত করবেন এবং সেই সামর্থ্য তার আছে। Fight harder to defeat Donald Trump than Joe Biden. That's why he beat him in 2020. নির্বাচনের ঠিক 4 মাস আগে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে আলোচনা অহেতুক বলে মনে করছেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক বেসিল স্মাইকল। তিনি বলেন, প্রার্থিতা ঘোষণার আগে কয়েক মিলিয়ন ডেমোক্রেটদের সম্মতি বাইডেন পেয়েছেন। If there is a movement to replace him, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন ঘিরে জল্পনা কল্পনা বাড়ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশি আমেরিকান ভোটারদের উপরও। এসব ভোটার এত বছর ডেমোক্রেটিক পার্টিকে অন্ধ সমর্থন দিলেও এবার তাতে চির ধরেছে। প্রার্থী বাছাই নিয়ে এবার তারা দ্বিধা বিভক্ত। কেউ বলছেন বাইডেনকে ভোট দেবেন, কেউ বলছেন ট্রাম্পের কথা, কেউ আবার দুজনের কাউকেই চান না। তারা চান নতুন নেতৃত্ব। কোনো প্রার্থী পছন্দ না হলেও ভোট দেয়া থেকে বিরত না থাকার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি, একথা সবাই জানেন। বাংলাদেশি আমেরিকান ভোটাররা যদি ভোট নাও দেন, তাতেও এই সিটিতে ডেমোক্রেটদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সেটাও দিনের আলোর মতোই সত্য। যদিও বেশিরভাগ বাংলাদেশি ভোটার সবসময় ডেমোক্রেটদের সমর্থন দিয়ে আসছিলেন, কিন্তু মূল্যস্ফীতি ও প্যালেস্টাইনে ইসরায়েলে গণহত্যার পর বদলে গেছে দৃশ্যপট। নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি আমেরিকান ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। ভোটারদের অনেকেই ট্রাম্পকে ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ডেমোক্রেট পার্টিকে সাপোর্ট করে আমরা বাইডেনকে দেখতে চাই, আবার আমেরিকান নির্বাচনে প্রেসিডেন্টকে বাইডেনকে আবার দেখতে চাই। ট্রাম্প সমর্থকদের যুক্তি হচ্ছে, তার সময়ে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, তিনি উল্লেখ করার মতো কোনো যুদ্ধও করেননি। তবে বাইডেন সমর্থকরা বলছেন, ডেমোক্রেটদের নীতি সহজ ও অভিবাসী বান্ধব। আমি আমার ব্যক্তিগতভাবে চাই ট্রাম্প ক্ষমতায় আসুক। অনেক ভোটারের মতে তারা ট্রাম্প বা বাইডেন কাউকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না, তারা চান নতুন নেতৃত্ব। দুজন একজনে আমার কাছে পারফেক্ট মনে হয় না। আমি চাই নতুন নেতৃত্ব আসুক, ভালো একটা, যেটা ইমিগ্রেশনের উপর ভালো কাজ করবে। নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি ব্যবসায়ীরাও এই ইস্যুতে এখন বিভক্ত। কেউ বলছেন ট্রাম্প ব্যবসায়ী বান্ধব, কেউ বলছেন ট্রাম্পের ব্যবসা নীতি ধনী ব্যবসায়ীদের জন্য ভালো হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো না। বাইডেন তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ করে লেছে। আমাকে ছোট ছোট ব্যবসা বাণিজ্য যাওয়া হয়, এর আগে ট্রাম্প ছিল, তখন বিজনেস ভালো ছিল। যদি আপনার ইনকাম ওভার $1 million হয়ে থাকে, তাইলে ইউজুয়ালি ট্রাম্প ইজ গোনা বি মাচ বেটার। বাইডেনরা দে আর মোর ফর মিডল ক্লাস, ইফ ইউ থিংক অ্যাবাউট ইট। ওদের অনেক স্টিমুলাস প্যাকেজগুলো এন্ড সো অন এন্ড সো ফর্থ। এই ব্যবসায়ী বলেন, প্যালেস্টাইন বিষয়ে বাইডেনের যে ভূমিকা, তাতে তার নিন্দা না করে পারা যায় না। যদিও তিনি প্যালেস্টাইনের ক্ষেত্রে দ্বিরাষ্ট্রনীতি পছন্দ করলেও ট্রাম্প ঠিক এর ঘোর বিরোধী। Biden and Trump, they support Israel. That America always supports Israel. Biden at least 2-state solution চাচ্ছে ওকে, ইসরায়েলও থাকুক, প্যালেস্তাইনও থাকুক, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ট্রাম্প ইন দ্যাট সেন্স হি ইজ মাচ মোর রিজিড ইন দ্য সেন্স দ্যাট ও কিন্তু পুরোটাই ইসরায়েলের পক্ষে। এদিকে ট্রাম্প বাইডেনকে সমর্থন দেওয়া নিয়ে বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক নেতাদের মধ্যেও তৈরি হয়েছে মত পার্থক্য। বাইডেন প্রশাসনের আমলে আনএমপ্লয়মেন্ট রেটস আর ল, ইকোনমি ইজ ডুইং বেটার অ্যান্ড ইনফ্লেশন রেটস আর লস। আমরা মনে করেছিলাম যে ডেমোক্রেট পার্টি হয়তো একটু নমনীয়, কিন্তু এবার তো আমরা দেখলাম যে টোটালি ফেল। দুইজন ক্যান্ডিডেটই সমভাবেই
উইক ক্যান্ডিডেট বলবো। বয়সের ভারে একজন, আরেকজন নৈতিকতার দিক থেকে অত্যন্ত পতিত অবস্থায়। নিজেকে পৌরাণিক কাহিনীর মতো অপ্রতিরোধ্য হিসেবে উপস্থাপন করতে চাইছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডন বাক। তিনি বলেন, বাইডেন মনে করেন ডেমোক্র্যাটদের জনপ্রিয়তার পেছনে তার অবদানই বেশি। আসলে এটা সঠিক নয়। ডেমোক্রেটিক কৌশলবিদ এমিশিয়া ক্রস মনে করেন শুধুমাত্র একটি বিতর্কের কারণে বাইডেনকে সরিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ইতিহাসবিদ অ্যালাক লিখটম্যান বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে সরিয়ে দেয়া ডেমোক্র্যাটদের কোনো কাজে আনবে না। শুক্রবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে অটল থাকার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। তবে তার এমন অপ্রতিরোধ্য থাকার বিষয়টি ডেমোক্র্যাটদের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ব্রেন্ডন বাক। হাউস ও সেনেটের বিষয়ে গুরুত্ব না দিয়ে বাইডেন শুধুমাত্র প্রেসিডেন্ট পদের কথাই ভাবছেন বলে মনে করেন তিনি। দায়িত্ব নিয়ে সব রাজনৈতিক বাধা অতিক্রম করার যে দাবি বাইডেন করছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেন বাক। তিনি বলেন, 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে রো ভি ওয়েডের কল্যাণে ডেমোক্র্যাটরা ভালো করেছিল। এতে প্রেসিডেন্টের কোনো বিশেষ ভূমিকা ছিল না বলে মনে করেন ব্রেন্ডন বাক। But I think he needs to recognize that there are a lot higher stakes than just trying hard. তবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকেই যোগ্য বিবেচনা করছেন ডেমোক্র্যাটিক কৌশলবিদ এমিশিয়া ক্রস। তিনি মনে করেন বাইডেন তার 3.5 বছরের দায়িত্ব পালনে প্রায় সব সংকটই উতরে গেছেন। নিজ গুণে সব ক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন। শুধুমাত্র একটি বিতর্কের ফলাফলের ওপর তার এতদিনের সফলতা বৃথা যেতে পারে না বলে জানান ক্রস। বাইডেন জানেন কি করে সংকট সমাধান করতে হয়, কিভাবে গণতন্ত্র রক্ষা করতে হবে। তাই একটি বিতর্কে খারাপ করার কারণে তাকে প্রার্থী হিসেবে সরিয়ে দেওয়ার যৌক্তিকতা নেই বলে জানান ডেমোক্রেটিক কৌশলবিদ। Of fighting for and maintaining this democracy, which is literally at stake should Trump get re-elected. ইতিহাসবিদ অ্যালান লিখটম্যান বলেন, বাইডেনকে সরিয়ে দিলে তাতে ডেমোক্র্যাটদের কোনো উপকার হবে না। গত 10টি নির্বাচনে 9টির সঠিক পূর্বাভাস দেয়া এই ইতিহাসবিদ বলেন, বাইডেনকে সরিয়ে দেওয়ার বিষয়ে অনেকে অনেক কথা বললেও হোয়াইট হাউস ধরে রাখার ক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি সবচেয়ে যোগ্য। গত কয়েকটি নির্বাচনে এই ইতিহাসবিদের দেয়া প্রেসিডেন্ট হওয়ার 13 দফা মানদণ্ডে 7টিতেই বাইডেনকেই একমাত্র যোগ্য বলে জানান লিখম্যান। অন্যদিকে কামালা হ্যারিস প্রার্থী হলে তিনি ওই মানদণ্ডের 5টিতে এগিয়ে থাকবেন বলে জানান এই ইতিহাসবিদ। It is still the best bet for Democrats to have Biden stay in the race. পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন সহ অপরিহার্য বিষয়ে আমেরিকান বাংলাদেশি সেবা প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। চাহিদা অনুযায়ী অফিসের পরিসর ছোট ও কর্মকর্তা কম হওয়ায় দ্রুততম সময়ে সেবা দেওয়া যাচ্ছে না। তাছাড়া অফিসে পর্যাপ্ত টয়লেট, নামাজের স্থান, খাবারের সুযোগ এবং পার্কিংয়ের যথেষ্ট সুবিধাও নেই। গ্রাহকদের এসব ভোগান্তি বিবেচনায় আগামী 1 অক্টোবর নতুন জায়গায় অফিস স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সেবা নিতে আসা নারী পুরুষ সহ শিশু কিশোররা। পেশাগত ব্যস্ততা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ পাসপোর্ট, ভিসা সহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে আসেন নিউ ইয়র্কের 5টি বড় থেকে। দীর্ঘ সময় অপেক্ষা করলেও সেখানে নেই পর্যাপ্ত টয়লেট ও নামাজের স্থান। এছাড়া খাবারের জন্যও নেই কোনো ভালো ব্যবস্থা। রেস্টরুম ব্যবহার করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তাকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়, কারণ ইচ্ছা করলে আপনি ভিতরে যেতে পারছেন না আপনার প্রয়োজন ছাড়া। নামাজের ব্যাপারটা, এটা স্পেসটা আমি দেখলাম খুব ছোট, মানে আরও বড় স্পেসের দরকার। বাথরুমের ব্যাপারটাও সেম, একটা রুম আলাদা করে দিয়ে মানে মানুষের ইস্যুর জন্য, খাবারের জন্য, ইস্যুর জন্য একটা ফ্যাসিলিটিস করা যায় সবার জন্য ভালো হয়। ছোট পরিসর হলেও প্রতিদিন গড়ে 300 থেকে 350 জন গ্রাহক সেবা নিয়ে থাকেন কনসুলেট জেনারেল অফিস থেকে। সেবাগ্রহীতারা পাসপোর্ট, ভিসা, ডকুমেন্ট সত্যায়িত দ্বৈত নাগরিকত্ব, জন্ম নিবন্ধন ও পাওয়ার অব অ্যাটর্নি সহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে থাকেন। এসব সেবা পাওয়া নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সার্ভিসটা খুব ভালো এবং তারা দেখলাম যে এখানকার যে কর্মকর্তারা এসে মাঝে মধ্যে এসে জিজ্ঞাসা করে যে আপনারা যে আসছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ভালোই চলছে, বাট আরেকটু স্পিড আপ করা দরকার, কারণ একজন যখন এখানে সেবা নিতে আসবে স্পেন্ড হোল ডে ফর দ্য সার্ভিস, সো আই থিঙ্ক দে নিড টু অ্যারেঞ্জ মোর এমপ্লয়ি। যখন উইন্ডো টু উইন্ডো তারা ঘুরে, ওদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এভরিথিং ইজ গুড, সব কিছু সিস্টেমে করা চলতেছে। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন বা ধরেন
attestation, but no visa requirements. They're pretty good. Forms a little bit easier access for some people. I notice when some people come here, they bring the wrong forms and they get kind of frustrated and they have to redo the forms again. নতুন জায়গায় অফিস স্থানান্তরের ফলে বাড়বে সেবার পরিসর, বাড়বে গ্রাহকদের জন্য একাধিক টয়লেট, পর্যাপ্ত নামাজের স্থান এবং পার্কিং সুবিধা সহ বিভিন্ন সুযোগও। টিভিএন 24-কে কনসুল জেনারেল জানিয়েছেন এসব সেবা দেয়া গেলে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পাবে। ওখানে আমাদের সব সহকর্মীদের প্রয়োজনীয় বসার স্থান, সেবা দেওয়ার জন্য যে কাউন্টার, সেই কাউন্টারগুলো আমরা করতে পারবো। পুরুষদের যেমন আলাদা নামাজের জায়গা রেখেছি, মহিলাদের জন্য আমরা একটা আলাদা স্পেস রাখবো যেখানে তারা নামাজও পড়তে পারবেন, চাইলে বেবি নার্সিংও করতে পারবেন। এবং ওইখানে আমাদের প্রয়োজনীয় ওয়াশরুম ব্যবস্থা থাকবে। অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমরা সেখানে আমাদের কার্যক্রম চালু করব বলে আমরা আশা করছি। এছাড়া নতুন অফিসে থাকবে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো পালনের জন্য পর্যাপ্ত জায়গাও। জাতীয় দিবস সহ নানা পার্বণে যে অনুষ্ঠানগুলো আমরা আয়োজন করি, সেখানে একটা বড় সংখ্যক আমন্ত্রিত অতিথি আসেন আমাদের এই অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য। তাদেরকে সুস্থ সুন্দরভাবে বসতে দেওয়ার জায়গাটাও অনেক সময় খুব হিমশিম খেতে হয়। নাগরিকদের সেবার পরিসর বাড়লে বাংলাদেশ সরকারের কোষাগারও বৃদ্ধি পাবে রাজস্ব। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে শীতলতা খুঁজে পেতে সারা বছর অপেক্ষায় থাকেন নিউ ইয়র্কবাসী। সামার ভ্যাকেশন শুরু হওয়ার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে পিকনিক, বারবিকিউ বা সাঁতারের মতো বিনোদনে মেতে ওঠেন তারা। গ্রীষ্মের তীব্র গরমে নিউ ইয়র্কবাসীর আশ্রয়স্থল হয়ে উঠেছে আটলান্টিকের পার। কনি আইল্যান্ড সহ নিউ ইয়র্কের বিভিন্ন সৈকতে ভিড় করছে নগরবাসী। গ্রীষ্মের দাবদাহে জলের সাথে নগরবাসীর বন্ধুত্বের এই চিত্র চিরচেনা। তাই তো ইন্ডিপেন্ডেন্স ডের ছুটি আর সামার উদযাপনে সৈকতের পাড়ে রং ছড়াচ্ছে ভ্রমণ প্রেমীদের উচ্ছ্বাস। পরিবার পরিজন নিয়ে জলের সাথে মেতে উঠছেন সবাই। সমুদ্রের উদ্দামতার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন শিশুদের। সাগরের ঢেউ আর তাদের কলকাকলিতে মুখর নিউ ইয়র্কের প্রতিটি সমুদ্র সৈকত। It's very nice, friendly people here. We enjoy the weather is very nice. Bit hot sometime, but it's lovely, to come here, Food bhi acha hai and transport system is very efficient, So overall it's very best. Yeah, I'm really enjoying with our friends and family. And yesterday we have like a fireworks on 4th of July. I was in Hoboken. So we have a clear sight on that and I really enjoyed it. এই মৌসুমে ব্রুকলিনের কোনি আইল্যান্ডে প্রতিদিনই ভিড় করছেন সমুদ্রপ্রেমীরা। পাশের লুনা পার্কের ঐতিহাসিক রাইড আর নাথানস হটডগ সহ নানাবিধ মুখরোচক খাবার ও বিনোদনমূলক আয়োজন বাড়তি রং যোগ করেছে ভ্রমণ প্রেমীদের আনন্দে। ড্রাইভিং বোর্ড, স্লাইড বা ফাউন্টেনে আকর্ষিত হচ্ছে শিশুসহ সব বয়সী মানুষ। It's great. There's the ocean and there's the amusement park, so it's a lot of fun. দর্শনার্থীদের জন্য ছিল বাড়তি লাইফগার্ড ও নিরাপত্তা ব্যবস্থা। বিচগুলোকে ঘিরে নানা ধরনের রাইড, গ্যামলিং ও বাণিজ্যিক স্টলগুলো ছিল জমজমাট। নিউ ইয়র্ক সিটি থেকে বোস্টন রুটের অ্যামট্রাক সেবা পুনরায় চালু করা হয়েছে। বজ্রপাতের কারণে সার্কিট ব্রেকার বিকল হয়ে পড়ায় শনিবার দিনের শুরুতে বন্ধ হয়ে যায় এই পরিষেবা। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন ট্রেনে যাতায়াত করা যাত্রীরা। পরে সেদিন রাতেই যান্ত্রিক ত্রুটি সংস্কার করে শুরু হয় ট্রেন চলাচল। শনিবার সকালে কানেটিকাটের পেন স্টেশন ও নিউ হেভেন ইউনিয়ন স্টেশনের মধ্যবর্তী সার্কিট ব্রেকারের ত্রুটির কারণে নিউ ইয়র্ক সিটি থেকে বস্টন রুটের অ্যামট্রাক সেবা বন্ধ হয়ে যায়। অনির্দিষ্ট এই যাত্রা বিরতিতে ব্যাপক বিপাকে পড়েন যাত্রীরা। স্টেশনে অপেক্ষারত যাত্রীরা পরবর্তীতে লাইনে দাঁড়িয়ে টিকিটের দাম ফেরত পাওয়ার অপেক্ষা করছিলেন। কোনো উপায় না পেয়ে যাত্রীদের অনেকেই বাসে বা গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। I just looked for buses. There's no buses right now. I could rent a car. বজ্রপাতের কারণে সার্কিট ব্রেকার বিকল হয় বলে জানায় অ্যামট্রাক কর্তৃপক্ষ। সারাদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর অবশেষে শনিবার রাত 9টা নাগাদ সমস্যার সমাধান হয়। এরপর পুনরায় চালু করা হয় নিউ ইয়র্ক বস্টন রুটের এই সেবা। সমস্যার সমাধানের পর এক বিবৃতিতে অ্যামট্রাক জানায় রবিবার বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলাচল করবে, তবে কিছু ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে। শনিবারের বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টিকিট সমন্বয়ের মাধ্যমে নতুন করে বরাদ্দ করার কথা জানিয়েছে তারা।
কানেটিকাটের নিউ হেভেন শহরে ছুরি হামলা এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে ইয়েল নিউ হেভেন হাসপাতালের পার্কিংয়ে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ভুক্তভোগী নিজেই হাসপাতালে ছুটে গেলেও পরবর্তী সময়ে মারা যান। এদিকে হার্টফোর্ড শহরে বন্দুক সহিংসতা এক নারী আহত হয়েছেন। শনিবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। কানেটিকাটের নিউ হেভেন শহরে ছুরিকাঘাতে ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। কী কারণে এই হামলা হয়েছে তা জানতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে ইয়েল নিউ হেভেন হাসপাতালের পার্কিং লটে ওই যুবককে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। ভুক্তভোগী নিজ থেকে হাসপাতালে গেলেও পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এদিকে কানেটিকাটের হার্টফোর্ড শহরে বন্দুক সহিংসতায় এক নারী আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ২:৩০টার দিকে ওক পার্কের বাইরে এই ঘটনা ঘটে। ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সে সময় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তারা। দ্রুত তাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে ঘটনার পরপরই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। বিতর্কে খারাপ করার জেরে এবার নতুন করে দলের বেশ কয়েক তহবিলদাতা জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কোনো প্রভাবশালী তহবিলদাতা শুধু আহ্বান জানিয়ে থেমে থাকেননি, বাইডেন সরে না যাওয়া পর্যন্ত নতুন করে আর তহবিল না দেওয়ারও হুমকি দিয়েছেন। অন্য ডোনারদেরও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। তবে সবার আহ্বান নাকচ করে নির্বাচনে অংশ নিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাইডেন। We have 1,000 trillionaires in America. Billionaires in America. প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাজে পারফরম্যান্সের পর নিজ দলের কংগ্রেসম্যান, সেনেটর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাড়াও প্রভাবশালী তহবিলদাতারাও নির্বাচন থেকে জো বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। সময়ের সাথে সাথে এই তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ার রিড হ্যাস্টিংস বিতর্কের পরপরই বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। শনিবার এবিসি নিউজে পাঠানো এক বিবৃতিতে আবারও একই আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট নিজের মানসিক স্বাস্থ্যের অবস্থা লুকাতে চাইছেন, তবে তার উচিত সরে গিয়ে আরও যোগ্য কাউকে ট্রাম্পকে হারানোর সুযোগ দেয়া। আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যালের সাবেক সিইও বিল হ্যারিস 2020 সালে বাইডেন ভিক্টরি ফান্ডে $620,000 ডোনেট করেছিলেন। বিতর্কে বাজে পারফরম্যান্সের পর তিনি বলেন, বাইডেনকে দেখে বুড়ো মনে হচ্ছিল, এই কারণে অনেক ভোটার তার প্রতি বিশ্বাস হারাতে পারে বলে মনে করেন হ্যারিস। তিনি আরো বলেন, বিতর্কের পর বাইডেনের সরে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। দলের আরেক প্রভাবশালী ডোনার লস অ্যাঞ্জেলেসের বিলিয়নিয়ার রিক কারুসো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোই প্রেসিডেন্ট বাইডেনের জন্য সঠিক ও সম্মানজনক সিদ্ধান্ত হবে। এদিকে কোনো ডোনার কেবল বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ক্ষান্ত হননি, সেই সাথে তিনি সরে না যাওয়া পর্যন্ত আর এক পেনিও ডোনেট না করার হুমকি দিয়েছেন। হলিউডের প্রযোজক ডেমন লিন্ডেলফ গত মাসে বাইডেনের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, যদি নির্বাচন থেকে তাকে সরাতে স্বয়ং ঈশ্বরকে অনুরোধ করতে হয়, তবে সবার উচিত এখনই প্রার্থনা শুরু করা। এছাড়া অন্যান্য ডোনারদের প্রতি বাইডেন সরে না যাওয়া পর্যন্ত ডেমোক্রেটিক পার্টিকে কোনো অর্থ না দেওয়ারও আহ্বান জানান তিনি। তবে সরে যাওয়ার সব ধরনের আহ্বান নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তহবিল সংগ্রহের বার্তায় এই ধরনের আহ্বানকে অর্থহীন আখ্যা দেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।